রাজু কি তোমার জন্য আজকে সারপ্রাইজ আছে। কি রান্না করছো? ওই দেখছি আমি। দেখতে পাইছো? হ্যাঁ হ্যাঁ, সেই হয়েছে তো। সেই হ্যাঁ, হইছে কিন্তু একটু নরম হইছে। আমার 2-3 দিন ধরে খাইবার মন চাইতেছিল আসলে। গাইস আমার হচ্ছে আপনার ভাইয়ার জর্দা খাইতে খুব ইচ্ছা হচ্ছিল। আর বিশেষ করে আমার কাছে হুম মানে আমি এটা রান্না আগে জানতামও না। হুম রান্না আমি জানতামও না, এটা কি জিনিস তাও জানতাম না। বিশেষ একটা সময় এই জিনিসটা আমার শাশুড়ির হাতে খাইছিলাম, হুম। অনেক কারণ আছে, যাই হোক বাদে দিয়ে আমার কাছে খুব মজা লাগছিল ওই সময়, কিন্তু রাইজা পেটে ছিল। এই জর্দাটাই আমার স্বামী এখন আমার মনে করেন 2 দিন 3 দিন পর পর এত সোজা। আরেকদিন তো আমি নিজে রান্না করে কিন্তু খাওয়াইছিলাম আরেকদিন। আপনার ভাইয়া সুন্দর করে রান্না করতে পারে, আজকে কিন্তু তুমিও রান্না করছো, ভালো হয়েছে দেখতে। খুব কিন্তু এটা না ফাইন গাইস লাগতেছে দেখি। একটু খিচুড়ির মতো হয়েছে। মানে একটু নরম হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এটা আবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঝরঝরা হয়ে মানে যাবে। একটু নরম হয়ে গেছে না, ওটা কোনো ব্যাপার না। মাঝে মাঝে একটু উলট পালট রান্না হয়, এটা কোনো ঘটনা না। ভালোই তো গ্রান ছড়াইছে। ঘি দিছো না? ঘিয়ের উপরই চলছে এটা। হ্যাঁ, এটা কোনো সোয়াবিন কোনো তেল তেল দিইনি। আর এটা বাসায় মেক করা হয়েছে। যাক, সে একটু খাই দেখি কেমন হয়েছে। খাই দেখো। যাক, মিষ্টি ছাড়াই খাই একটা। হ্যাঁ, মিষ্টি ছাড়া মিষ্টি তো দেখি খাই। দিচ্ছি। বিসমিল্লাহ। হুম, 100 আসলে সুন্দর মজা হয়েছে। সত্যি হ্যাঁ, গাইস বিশ্বাস করবেন না, এটা আমি রানতেও জানতাম না। আর আমাদের উত্তরবঙ্গের মানুষ এই জর্দা তো জীবনে খায়নি। তুমি একটু খাও, তুমি একটু খাও। আমি তো খাইছি, আমার কাছে একটু খাও, খুবই টেস্ট করো। মজা। আমার সামনে তবে খাও। তবে আমার ইচ্ছা আছে এই জিনিসটা আমি আমার গ্রামের বাড়ি যাই আমার আত্মীয় স্বজনকে রান্না করে খাওয়াবো। আগে মনে করো বিয়া শাদীর অনুষ্ঠানে জর্দা জর্দা পাওয়া যেত বেশি। সব বিয়া আর শাদীর এটা ঢাকার মানুষেরা আবার বিশেষ করে আরেক জায়গায় জর্দা খাইতাম। আমার আব্বাই করাইতো। তোমার এই যে রেডিও কলোনি আছে না, ওই জায়গায় আগে তোমার খাজা বাবার ওরস হইতো। তো ওরস যেদিনকে অনুষ্ঠান হইতো না, গান বাজনা হইতো না, তার আগের দিন মিলাদ হইতো। ওই মিলাদের সময় জর্দা পাকাইতো আব্বাই। সেই নিজের টেস্ট লাগতো, নিজের রাঁধছি, মজা হয়েছে তো। নিজের কাছে স্বাদ লাগতো। স্বাদ লাগতেছে না? স্বাদ লাগে না? স্বাদ লাগতেছে এই জন্য তো ও খাচ্ছি। তাই? মানে বিশ্বাস করবেন না, আপনার ভাইয়া নিজের হাতে ঘি বানাইছে। ওই ঘিটা পুরো ঘিটা তো আমাকে নিজস্ব বানানো ঘি। কেনা নিজের ঘি না। হাতে ঘি বানাইছে, কিন্তু নিজে রান্না করে নিজেরই মজা লাগতেছে। কিন্তু এটা হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেক ঝরঝরা হয়ে যাবে, বুঝছেন? যাই হোক, একটু মাঝে মাঝে একটু মিস্টেক হয়, এটা কোনো ব্যাপার না। আমি যেদিনই রান্ধি সেদিনই নরম হয়, এটা মাঝে মাঝে না, এটা একদম রেকর্ড করা। তো আমি আবার রান্না খাওয়া মনি আপনার ভাইয়া আবার রান্ধতে খুব মজা লাগে। খায়া মন না বললে আবার আবার নিয়ে এখন কালকে আইনা আবার এগুলা বানাবো। ও কি দেয় আর হাসে। ও মোবাইল দেখতেছে আর হাসতেছে একলা একলা। আপনারা আমার বাসায় আসবেন, আমি দাওয়াত রইলো। আপনাদেরকে এইভাবে রান্না করে খাওয়াবো। কেমন লাগতেছে? অবশ্যই সুন্দর লাগতেছে দেখি। না? হুম, এটা ছবি তুলে দিও রে সেই। হ্যাঁ, ফেসবুকের ছাড়মনি। ছবি তুলে দেবো। হ্যাঁ, হইছে। ঠিক বিশ্বাস আছে। করবেন না, আমরা মাঝে মাঝে রাতে 1টা 1:30 বাজে আমাকে মনে খাওয়ার একটা। আমার তো কালকে রাইতে তো কত কিছু খাইবার মন চাইছে, কিন্তু উপায় নাই। ঠিক আছে, সবাই খাও ভালো তাহলে। থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত জর্দার দাওয়াত রইলো, সকালবেলা চলে আসবেন। আল্লাহ হাফেজ।